নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজকে কাঁচকলা দিয়ে ভীষণই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচকলার ফুলুরি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য আমি প্রথমেই দুটো কাঁচকলা আর একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু আর কলা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এইগুলোকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। এটা কিন্তু শুধুমাত্র কলা দিয়েও করা যায়, তবে আলুটা দিলে কলার গন্ধটা একদমই থাকে না, আর ফুলুরিগুলো খেতেও একদম অন্যরকম লাগে। একবার ট্রাই করেই দেখবেন। কলা আলুটাকে আমি এরপরে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, যাতে কোনো ডেলা ভাব না থাকে। এরপর আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ফুলুরিগুলো একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এরপর এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। তো মিশ্রণটা খুব বেশি শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিলাম। যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। মাখাটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম টাইপের হবে। তো মিশ্রণটা আমার হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ভেজে নেব। তো আমি প্রথমে একবার ভেজে নিয়েছি, সেটা আমার ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে আমি মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে ফুলুরির আকারে দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে আসলে খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু উল্টে যাচ্ছে। এভাবে উল্টে পাল্টে আমি সমস্ত ফুলুরিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে আসবে আর ওপরটাও মুচমুচে হবে। তো দেখুন আমার সমস্ত ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তারপর রান্নাটা করার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই তেলেই আলুগুলোকে আমি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি রান্নার জন্য এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তাই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সেই সঙ্গে আমি এখানে হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তারপর সামান্য জল দিয়ে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে গুলে নেব। তো আমি মশলাটা গুলতে গুলতে এদিকে কিন্তু আলুটাকে নাড়াচাড়া করে রেখেছি। তো দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, উপর দিয়ে একটা ব্রাউন স্পট চলে এসেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। তারপর যদি তেলের প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন, আমার আর প্রয়োজন হয়নি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, সেই সঙ্গে কয়েকটা গোটা গরম মশলা, এখানে আছে একটা এলাচ, 2-3টে লবঙ্গ, 3-4টে গোটা গোলমরিচ, আর ছোটো ছোটো 2 টুকরো দারচিনি। একই সঙ্গে সামান্য জিরেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা ফুটতে শুরু করলে আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করলে এদিকে একটা মিডিয়াম সাইজের টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এইভাবে ঢাকা দিয়ে মশলা কষলে মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে মশলাগুলোকে এভাবে নাড়াচাড়া করে কষতে থাকবো, আর টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। তারপর সব কিছুকে একসঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নেব।
আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। আলুগুলোকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে ঝোলটা সঙ্গে সঙ্গে এইভাবে ফুটতে শুরু করবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো জাল করে নিলেই আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি আরও 2 মিনিট কিন্তু ঢাকনা খোলা অবস্থায় এই ঝোলটাকে জাল করে নিয়েছি। 2 মিনিট জাল করে নেওয়ার পর আমি ভেজে রাখা ফুলুরিগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই ঝোল রেখেছি, কারণ এই ফুলুরিগুলো ঝোল শুষে নেবে। ফুলুরিগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মিনিটখানেক জাল করে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচি। তারপর গ্যাসটা অফ করে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। আর 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই গরম ভাতে পরিবেশনের জন্য কাঁচকলার ফুলুরি রেসিপি একদম রেডি। নিরামিষ দিনে আপনারাও কিন্তু বাড়িতে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।